নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখির এই যে ব্রিডিং সিজন শুরু হয়েছে। তো এই ব্রিডিং সিজন শুরু মানে এই যে জুন মাস বা জুলাই মাস পড়তে চলেছে, জুন মাস এখন লাস্টের দিকে চলছে। তো এই যে জুন মাসের লাস্টের থেকে বা জুলাই মাসের প্রথম থেকে আমরা কি এমন খাবার প্রোভাইড করতে পারি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস আমরা পাখিকে প্রোভাইড করতে পারবো এবং সেই খাবারগুলো খেলে পাখির কিন্তু ব্রিডিং খুব ভালো আসবে। তো বন্ধুরা, কয়েকটা খাবার আমি বলবো যে খাবারগুলো আপনারা এই 3 মাস কিন্তু প্রোভাইড করতে পারেন। সেই খাবারগুলোর একটু চেঞ্জেস আনতে হবে। তার কারণ কী হলো বন্ধুরা, এখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বৃষ্টি যখন হচ্ছে না তখন কিন্তু আবার অত্যধিক গরম। তো এই যে ঠান্ডা, এই গরমের ওয়েদারে পাখিকে কিন্তু অতি অবশ্যই খাবার দাবারের ওপরে কিন্তু নজর রাখতে হবে, বিশেষ করে বদ্রি পাখি বা বাজরিগার পাখির ক্ষেত্রে। তবেই কিন্তু আমরা ব্রিডিংটা ভালো নিতে পারবো পাখির থেকে। না হলে কিন্তু কী হয় বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে পাখির ভাঁড়ে বাচ্চা পড়ছে, সেই বাচ্চা কিন্তু ভিজে ভিজে পটি করছে এবং সেই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে অসুস্থ হচ্ছে এবং বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে। অনেক জায়গাতে আবার কী হয়, পাখিগুলো কিন্তু বাচ্চাদেরকে ফিডিং করানো কিন্তু বন্ধ করে দিচ্ছে, মানে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পাখি কিন্তু ডিম পাড়ছে, সেই ডিমে তা দিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে এবং কয়েকটা ডিম পাড়ছে, একটা দুটো ডিম পাচ্ছে আর ডিম পাড়তে চাইছে না। তো এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু এই ঠান্ডা গরমের ওয়েদারে। তো এই সময় কিন্তু অতি অবশ্যই পাখিদেরকে কিন্তু খাবার দাবারের উপরে খুব কিন্তু নজর রাখতে হবে, তবেই কিন্তু পাখিদের থেকে ভালো ব্রিডিংটা আমরা নিতে পারবো। যেহেতু ব্রিডিং সিজন সবে শুরু হচ্ছে, তো আমাদের কিন্তু এখনই খাবার দাবার ঠিকঠাক প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু আমরা পাখির থেকে ভালো ব্রিডিংটা আমরা আশা করব এই ব্রিডিং সিজনে। তো তার জন্য কয়েকটি খাবার নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা, যে খাবারটা কিন্তু আপনি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু আপনি ভালোভাবে কিন্তু প্রোভাইড করতে পারবেন এবং পাখির থেকে কিন্তু ভালো ব্রিডিংটাও পাবেন এবং পাখির কিন্তু হেলথও ভালো থাকবে বন্ধুরা। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বর খাবার যেটা বলবো বন্ধুরা, সেটা হলো কিন্তু গম, যেটা আমি কিন্তু প্রোভাইড করে থাকি পাখিকে, গম ভিজানো। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে গম ভিজানো আমরা কিন্তু সিঙ্গেল শুধু গমটা ভিজিয়ে পাখিকে প্রোভাইড করতে পারি। 24 ঘন্টা পরে কিন্তু প্রোভাইড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকের ভিজলে কালকে কিন্তু পাখিকে প্রোভাইড করা যায়। সব ফুড সবসময় চেষ্টা করবেন যে সকালবেলা প্রোভাইড করা, 10টা-11টার মধ্যে প্রোভাইড করা এবং অল্প পরিমাণে প্রোভাইড করা, যতটা পরিমাণে 1 ঘন্টার মধ্যে পাখিটা যেন খেয়ে নিতে পারে। তো সেই জন্য আমি বলবো শুধু গম ভিজিয়ে পাখিকে কিন্তু প্রোভাইড করা যায়, এতে কিন্তু খুব ভালো ব্রিডিং আসে এবং এটা কিন্তু অল টাইম আমরা পাখিকে প্রোভাইড করতে পারবো এই ব্রিডিং সিজনে। তো বন্ধুরা, এই যে গম একদিন আমরা প্রোভাইড করলাম এবং কোনো একদিন বন্ধুরা যে এই গমের সাথে আমরা মুগ কড়াই গম একসাথে মেশাবো এবং তার সাথে অল্প পরিমাণে ছোলা মেশাবো এবং অল্প পরিমাণে মসুর ডাল মেশাবো। তো সেটা মিশিয়ে একসাথে আমরা কিন্তু ভিজিয়ে দেবো। তার পরের দিন কিন্তু আমরা পাখিকে এটা 24 ঘন্টা পরে সেটা কিন্তু পাখিকে প্রোভাইড করতে একটা মিক্সড সব ফুড তৈরি হলো, শস্য দানা দিয়ে মিক্সড, এবং এর কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকবে, যেখানে পাখির কিন্তু ব্রিডিংয়ের জন্য খুব উপকারী এবং পাখির আপনি দিয়েই বুঝতে পারবেন পাখি কিন্তু খেতেও খুব পছন্দ করবে এবং খুব খেলে ওরা কিন্তু খুব ভালো ব্রিডিং করবে এবং যদি ভাঁড়ে বাচ্চা থাকে সেই বাচ্চাগুলোকেও ব্রিডিং করবে, সেই বাচ্চাগুলোরও কিন্তু গ্রোথটা দেখবেন খুব ভালো আসছে। তো আরও একদিন বন্ধুরা এই গম এবং তার সাথে মুগ কড়াই এবং কিছু অল্প পরিমাণে ছোলা আমরা ভিজিয়ে রাখবো 24 ঘন্টা পরে। সেই ভিজিয়ে রাখার পরে সেই জলটা ছেঁকে ওটাকে কিন্তু আমরা শুকনো অবস্থায় রেখে দেবো পাত্রে, পাখিকে প্রোভাইড করব না। দেখবেন একদিন পরে ওই শস্য দানাগুলো থেকে দেখবেন যে কলা বেরোচ্ছে, সেই কলা বেরোনোর পরে বা অঙ্কুর তৈরি হয়েছে, তো ওইটা পাখিকে প্রোভাইড করব। এই ব্রিডিং সিজনের জন্য পাখির কিন্তু হেভি ব্রিডিং ভালো ব্রিডিং পাওয়ার জন্য কিন্তু খুব উপকারী খাবার এটা। ব্রিডিং খুব ভালো কোয়ালিটির আসবে, বেস্ট কোয়ালিটির আসবে এবং বাচ্চা দেখবেন বেশি বেশি পরিমাণে আপনার কিন্তু ভাঁড়ের মধ্যে আছে। যে ডিমগুলো পারবে পাখি, সেই ডিমগুলোই কিন্তু ফার্টিলিটির পরিমাণটা কিন্তু বাড়বে, ব্লাড আসবে খুব ভালো পরিমাণে এবং বাচ্চাগুলো যে ফুটবে তার গ্রোথটাও দেখবেন খুব ভালো আসছে। তো তার জন্য এই খাবার কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এবং তারপরে যে খাবারটা আমরা প্রোভাইড করব সেটা হলো কিনা বন্ধুরা, যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার, কখনো কখনো ঠান্ডা কখনো কখনো গরম, তার জন্য আমরা কিন্তু পুদিনা পাতা ব্যবহার করতে পারি পাখিকে, যেখানে ওদের শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে। এই নয় যে ওরা ঠান্ডা লেগে যাবে, ওদের সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে, তা নয়, কিন্তু ওদের শরীরটা ঠান্ডা থাকবে। কিন্তু আমরা এই পুদিনা পাতাটা যদি ব্যবহার করে থাকি, তবে ঠান্ডা গরম ওয়েদারে যাতে ওদের শরীরের এই ঠান্ডা গরমের ওয়েদারের সময় যে ব্যালেন্সটা যেন ওদের শরীরে থাকে এবং ভালো ব্রিডিং যাতে ওরা করতে পারে, তার জন্য কিন্তু পুদিনা পাতা কিন্তু আমরা ওদেরকে ব্যবহার করতে পারি বন্ধুরা। তবে চেষ্টা করবেন বন্ধুরা যে 2টো পাতা একজোড়া পাখির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, 2টো পাতা। তো এইভাবে প্রোভাইড করবেন পাখিকে। এবং 3 নম্বরে যেটা আসে বন্ধুরা, সেটা হলো মক্কা। তো মক্কা বা ভুট্টা দানা। তো
তো ছোট ছোট ভুট্টা দানা বাজার থেকে এনে কাঁচা মক্কাও কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি বদ্রি পাখি বা বাজিগার পাখির ক্ষেত্রে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এরা ভালো ব্রিডিং করে থাকে এটা খেলে। এবং এই ছোট ছোট মক্কা দানা শুকনো আমরা যদি কিনে আনি ড্রাই, বা সেটা কিন্তু আমরা ভিজিয়ে রেখে তার পরের দিন সিদ্ধ করে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। এতে কিন্তু বদ্রি পাখি বা বাজিগার পাখির কিন্তু ব্রিডিং খুব ভালো আসে বন্ধুরা। 3 নম্বর বললাম এটা। 4 নম্বরে যেটা আসে বন্ধুরা, 4 নম্বর খাবার যেটা আসে সেটা কিনা ভাত, বয়েল রাইস। তো বয়েল রাইস কিন্তু বদ্রি পাখি খুব খেতে পছন্দ করে। এবং ভাঁড়ে যদি বাচ্চা থাকে ছোট ছোট, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বয়েল রাইসটা প্রোভাইড করবেন বন্ধুরা। তবে চেষ্টা করবেন ভাতটা যেন বেশি ফুটানো না হয়, বেশি গলে না যায়, একটু শক্ত শক্ত থাকবে, সেই অবস্থায় পাখিকে প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু পাখি খেয়ে ওই বাচ্চাগুলোকে ফিট করাবে এবং বাচ্চাগুলোর গ্রোথ দেখবেন খুব ভালো আসছে, এবং বাচ্চাগুলোর গ্রোথও ভালো আসছে এবং বাচ্চাগুলোর মরার হারও কিন্তু কমে যাবে বন্ধুরা, এরা যদি ফিডিং করাতে পারে। আর খুব সহজেই হজম হয় এই খাবারটা, তার জন্য কিন্তু ওরা কিন্তু খেতেও পছন্দ করে এবং বাচ্চাগুলোকেও খাওয়াতে পছন্দ করবে। তো সেই জন্য ভাত কিন্তু অতি অবশ্যই আমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারি, 2 দিনও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো ভাতটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। এবং তারপরে যে খাবারটা আসে সেটা কিনা বন্ধু তো গ্রিন ফুডের মধ্যেই এসে যাচ্ছে, এটা শশা। একটা শশা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তো গোল গোল রাউন্ড করে কেটে পাখির কেজের মধ্যে আমরা যদি দিই, বদ্রি পাখিকে প্রোভাইড করি, ওরা কিন্তু এমনিই এসে খেয়ে নেবে, কুচি কুচি করে একেবারে দেওয়ার দরকার নেই বন্ধুরা। তো গোল গোল করে কেটে যদি আমরা সব ফুডের পাত্রে ওদেরকে রেখে দিই, দেখবেন যে ওরা খাচ্ছে। তো যাদের পাখিগুলো কোনো দিন খায়নি তাদের কিন্তু একটু অসুবিধা হতে থাকবে, প্রথম ওরা খেতে চাইবে না, কিন্তু আপনি অন্যান্য সব ফুডের সাথে অল্প অল্প পরিমাণে দিতে দিতে কিন্তু ওরা খেতে শিখে যাবে এবং দেখবেন যে খাবে। আর এটা কিন্তু খাওয়ানো খুবই দরকার, যেহেতু ঠান্ডা গরম ওয়েদার, তো তার জন্য কিন্তু এখন অতি অবশ্যই দরকার ওদের শরীরে কিন্তু যাতে জলের পরিমাণটা ঠিক থাকে, ডিহাইড্রেশনটা না হয়, তার জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু আমরা শশা পাখিকে ব্যবহার করতে পারি। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমরা শশাটা কিন্তু পাখির কেজের আমরা পাখির সব ফুড হিসাবে ব্যবহার করতে পারি। এবং তারপরে যে খাবারটা আসে বন্ধুরা তুলসী পাতা। তো তুলসী পাতা কিন্তু উইকলি একবার কিন্তু আপনার বদ্রি পাখি বা বাজিগার পাখির কেজের মধ্যে অবশ্যই দেবেন। তুলসী পাতাটা কিন্তু খুবই প্রয়োজনীয় খাবার, এতে ব্রিডিংটাও যেমন ভালো আসে, ব্রিডিং মুডে আনে পাখিকে, তেমনি কিন্তু এদের যদি ঠান্ডা লেগে থাকে বা সর্দি হয়ে থাকে সেখানেও কিন্তু ওরা ন্যাচারাল আর মেডিসিনের কাজ করে কিন্তু তুলসী পাতা। আর তুলসী পাতা দিলে দেখবেন ওরা খেতেও খুব পছন্দ করবে এবং ওরা খুব ভালো ব্রিডিংটাও এতে করে। এবং বাচ্চাগুলোকেও যদি ওরা ফিট করায় তাহলে দেখবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোর হেলথও ভালো আসে, যেখানে ওদের ঠান্ডা লাগার ধাতটা কিন্তু থাকবে না। তো সেই জন্য আমরা সপ্তাহে 1 দিন কিন্তু অতি অবশ্যই তুলসী পাতাটা ব্যবহার করতে পারি পাখি কেজের মধ্যে। তো বন্ধুরা এই কয়েকটা খাবার যদি আমরা এই 3 মাস ব্যবহার করি, তাহলে আস্তে আস্তে এই যে ব্রিডিং সিজন স্টার্ট হয়েছে, এই ব্রিডিং সিজনে কিন্তু ওদের হেলথটাও ভালো তৈরি হবে এবং ব্রিডিং মুডে আসবে পাখি এবং ভালো কিন্তু ব্রিডিংটাও করবে। তো তার জন্য কিন্তু অতি অবশ্যই খাবারগুলো ব্যবহার করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদেরকে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ।